হ্যাঁ রে কাটা আমরা জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই আমার ভাষ্য দিছে হাদিয়া মার হাবা হইনা গেল মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওইটা খারে দিছে নো, ও আমারে দিছে না, বেজাল বাংলার দরকার আবার হবু জোরে বইতে হলে জায়গা দেখ মাশাআল্লাহ। আমরা জাহাঙ্গীর ভাই আমার এমনও বক্ত, আবার মাইকেও বেড়া চালায়, তো মাইক খারাপ না ভালো। 500 টাকা দিছে, গুণ তো গাইতেই যাক মাশাআল্লাহ। একটা গজল 500 পাইছি, এটা অনেক কিছু আমার কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভক্ত কি পরিমাণ, বিদেশ গেছে 1 মাস 15 দিন হইছে, এ আমার লাগে আবার আয়া পড়ছে বিদেশ থেকে। কি সাধারণ কথা? মেরাজ ভাই আরো 1000। মাশাআল্লাহ, না ভালো একটা কাম শুরু হয়েছে না, এইভাবে চলতে থাকলে গজল আর একটা গাওয়ান লাগবে। কথা ঠিক নেই, ওই আস্তে আওয়াজ কম টেকা দিতেই কথা। মাত্র 2 ভাইয়ে দিছে মাশাআল্লাহ, ভালোবাসার বহিঃপ্রকাশ শুরু হয়েছে না। এটা একটা আশেপাশে তো আরো যায়, কিন্তু গজল গায়ে তো টেয়া টুয়া দেয় না। মা বলা সেন্দার বেড়াই টেকাওয়ালা। আচ্ছা শুনেন ঘটনাটা কই, টেকা কমক কিন্তু এটা অনেক আমার কাছে। আর আজানের কথা যে কোনোদিন হইবেন অবস্থা খারাপ হবে, ওয়াজি করতাম। আপনারা যে মানুষের কাছে এগুলা করেন, ওইটা যে আমারে আবেগ দিয়া ফার্ম দেন, এই ফার্ম মারামারি বন্ধ করেন। আপনার এই ফার্ম দিতে দিতে আমারে বানাইছেন শেষ পর্যন্ত, কারণ শেষ পর্যন্ত আমারে বানাইছে মুয়াজ্জিন। আমি করি ওয়াজ, আমারে হয় মুয়াজ্জিন। অথচ ঘন্টার পর ঘন্টা ওয়াজ করার পরে শ্রোতাদের আবদার রক্ষার্থে বয়ানের শেষে 1-2টা কলি হয়তো বা শ্রোতাদেরকে শুনাইতাম। ইটা নিয়ে ফেসবুকে দেশাইরা আর আমাদের কিছু কাঠমৌলবীরা তাকে বৈশা এরা কয় ওয়াজ করতে গেছে, তে ও আজান দেখে রেখে তো ফিসে দ্বারা কয়টালে ঠিক 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 করতে করতে উবাইদুল ভাই 1000 মাশাআল্লাহ কই না করে আমারে দিছে। এই যে আজানের কথা, এমনি গজলের কথা কইলেন গাইলাম, এই আজানের রিপোর্ট গেছে সাজি সাহেবের দ্বারে, গেছে জামিয়াত পর্যন্ত। এরপরে হুজুর আমার বুঝাইছে যে আমি হুজুর আমি তো করি না, ফার্ম দেয় আমার দিয়া আমার আবেগে অক্ষণ উঠায়, পরে এরাই আমার বাসটা দেয়। আমি তো বয়ান করে ক্লান্ত হয়ে যাই, আজানের কথা যে কয় আমি যে দেই হুজুর আমি নিজেই কষ্ট পাই, কিন্তু এরা যে আমার ফার্মটা দিয়া পরে যে বাসটা দেয় এটা তো আমার জানা ছিল। এই জন্য আমি তোবা করছি, এই আজানের কথা যতই এরা যত শহীদ হয়ে যান না আর খামো তো না। বিচার দারুল আকরাম গেছে, ওই আমার সামনে রুমানিয়া বুঝাইছে, আমি যদি আর নাই খামান করতাম না। আর যদি দেখেনি তা আগে টিকাইতে এটা সারে আজানের কথা কই না। গজল কইছে ইসলামিক সঙ্গীত গুলা মানুষকে ঘুমন্ত ইমানকে জাগ্রত করে তুলে, এটি গাওয়া যায়, ঠিক নেই? আচ্ছা যাক 2000 2500 পাইছি, ওহন গজল তো গাওয়ান লাগবো মাশাআল্লাহ। আর বাকি যারা দিব মুসাবাদ দেলাই অসুবিধা কিতা। আচ্ছা ওহন কিতা হইতো, হন গজল গরম না নরম? গরম কিতা মৌলবাদী বলে। এটি আগে গাওয়ান গেছে না, এখন গাওয়ান যায়। আগে গাওয়ান গেছে না, এখন গাওয়া যায় ইনশাআল্লাহ। তাহলে চলতো নি আওয়াজ সাহায্য দেন, ভালো না হইতো। হ্যাঁ বিদ্রোহী চলতো, আওয়াজ দেন আওয়াজ। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? বাস্তব না বাস্তব কিনা বলেন? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী
বাস্তব না বাস্তব? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না? বেহায়া নারীর ওই কেমন কদম, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কদম, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেওনি, মৌলবাদী ছাড়া তুমি হওনি। ঠিক নি? এই যে গোলামদার মৌলবাদী দেখে বাংলাদেশ একটা, এদের সবটি কিন্তু মুসলমান লেবাসদারি, নিজের মুসলমান দাবি করে। তো তুই মুসলমান দাবি করে মৌলবাদী ঘরে ডাকস, তো যারে মৌলবাদী ডাকছ হেরে দিয়া তোর নাম ডাকা হয়েছে, হেরে দিয়া তোর জন্মের সময় আজান দেওয়াইছ, হেরে দিয়া আবার জানাজা পড়াই দিনা, তো মৌলবাদী ডাউস কাটে কথা কর না দি। আমাদের বাংলাদেশ একটা আমরা মৌলবাদী হয়, কারে কইতাম নেতার নাম তখন যেত না, নেতা ওইবার আগে হয় মৌলবাদী সৌলবাদীর সাথে আমরা সম্পর্ক নেই। মৌলবাদী যারা বাংলাদেশে তেমন যেত না। বাংলাদেশ চলতে গেলে আলেমদের কথাই চলতে হবে। এই বাংলাদেশে যারা একবার আলেম বিদ্বেষী হয়েছে, কসম খোদার রাজত্ব টিকায় রাখতে পারে নাই। মানে বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত জড়াইছে আলেমরা। আলেমদেরকে মাইনাস করে দ্বিতীয়বার ক্ষমতায় বসার কারো সুযোগ নাই ইনশাআল্লাহ। নেক্সট টাইমে যদি কেউ মৌলবাদী বলে গালি দেয়, তারে ব্লক মারে দিবেন, বাংলাদেশে তারে বসানোর সুযোগ দেওয়া হবে। খালি ঠিক বিয়ে করে বসে থাকেন না, কর্মসূচি নিতে হবে। কেন আলেমদেরকে মাইনাস